আবারও কিন্তু সুখবর পেতে যাচ্ছেন সরকারি কর্মচারী কর্মকর্তারা। মহার্ঘ ভাতার যে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন সরকার, সেই সিদ্ধান্ত থেকে আবারও পরিবর্তন করে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে কিনা আজকের ভিডিওতে থাকবে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে সরকারি কর্মচারীদের ঐক্য পরিষদের নেতাদেরকে দিয়ে ডেকেছেন প্রধান উপদেষ্টা, এবং মহার্ঘ ভাতার বিষয়ে যে বিষয়ে জানালেন অর্থ উপদেষ্টা ৯ ফেব্রুয়ারি ২০২৫-এ প্রকাশিত আজকের সংবাদ সেই সম্পর্কেই থাকবে। পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আর আমাদের পরিবার যারা নতুন সদস্য আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হয়েছে, ৫০% মহার্ঘ ভাতা এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের নেতা যারা রয়েছেন তাদেরকে ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেন এবং সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বয়ক আব্দুল আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সমাবেশ করেছি। এরপর কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ১৫ সদস্য একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে কি হয়েছে সেটা তিনি জানিয়েছেন যে আমাদের ৭ দফা দাবি মূলত ৫০% মহার্ঘ ভাতা এবং নম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এবং এই ২ দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু গিয়েছেন এবং সেখানে কিন্তু সভাপতি গিয়েছিলেন, সভাপতি ওয়ারেস আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের জিয়াউল হক, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ আর অনেকেই। এবং সেখানে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ না হলেও প্রধান উপদেষ্টা যে এপিএস সাবির হোসেনের সাথে তার সাথে দেখা করেছেন, সেখানে কিন্তু ৫০% মহার্ঘ ভাতা এবং ৭ দফার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। এবং এখানে যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এখনও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। এখানে যেটি বলতে যাচ্ছেন যে সব ব্যয় এখনও কিন্তু বাতিল করা হয়নি বা দেওয়া হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ এখানে আন্দোলনের জোরালো কারণে কিন্তু ইতিমধ্যে সরকার কিন্তু পিছু হটতে বাধ্য হচ্ছে, কারণ ইতিমধ্যে কিন্তু ১ মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা নতুন করে সিদ্ধান্ত আসতে পারে এমনটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবং সচিবালয়ের বিটিএ কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সিকিউরিটিয়ার্স রিপোর্টস ফোরামের আয়োজিত দেশের অর্থনীতি রেমিডেন্সের ভূমিকা বিষয়ক মত বিনিময়ের সময় অর্থ উপদেষ্টা কথা বলেছেন। তিনি বলেছেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না, এই জন্য অনেক সময় কিন্তু বলা হয় আইএমএফ এর শর্ত ফেল করেছে বাংলাদেশ। শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চিন্তা করেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি। প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, রেমিডেন্স সরাসরি না পেটে যদি হুন্ডিতে পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু সরকারি হিসাবে টাকা যুক্ত হয় না। এটা হচ্ছে নেতিবাচক। আমরা দেশের যারা প্রবাসী কর্মী তাদের অধিকাংশ অদক্ষ, কিন্তু ভারত শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কর্মীরা সবাই দক্ষ, তারা লেখাপড়া করে যায়, স্কিল নিয়ে যায়। এখন থেকে কিন্তু দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে। শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সিকিউরিটিয়ার রিপোর্টস ফোরামের আয়োজিত দেশের অর্থনৈতিক রেমিডেন্সের ভূমিকা বিষয়ক মত বিনিময়ের সময় তিনি একথা বলেন। এবং শিক্ষকদের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি, এটাই তিনি এখানে বলেছেন। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে সরকারি চাকরিজীবীদের দ্রব্যমূল্য হিসাবে নিষ্পত্তি ঋণে জর্জরিত হয়ে পড়েছে, তাদের বাঁচাতে কিন্তু এই মুহূর্তে ৫০% মহার্ঘ ভাতা খুবই জরুরি। এবং এই সরকারি চাকরিজীবী ফোরামের কিন্তু জোরালো দাবি এসেছে যে তাদের পক্ষ থেকে, এবং ১ মার্চ কিন্তু তারা কর্মবিরতিতে যাচ্ছেন এমনটা কিন্তু শোনা যাচ্ছে। এবং সরকার মহার্ঘ ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে যে কমিটি গঠন করে দিয়েছিল সেই কমিটি কিন্তু মিটিং হয়েছে ইতিমধ্যে ২টি, এবং তারা কিন্তু সুপারিশ করেছিল যে সর্বনিম্ন ৪,০০০ টাকা এবং সর্বোচ্চ ৭,৮০০ টাকা করে ১০% এবং ২০% হারে মহার্ঘ ভাতা দেওয়া হোক এমনটা কিন্তু সুপারিশ করেছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সে সায়নাকি থাকায় কিন্তু সেরা পিছিয়ে যায় এবং বাতিল হওয়ার গুজব ওঠে। পরবর্তী কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন এটা দেওয়া হবে না, এ বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয়নি, যার পর কিন্তু কর্মচারীরা কিন্তু ক্ষোভে ফেটে ওঠেন এবং এক পর্যায়ে কিন্তু ৭ই ফেব্রুয়ারি তারা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন। এবং যদি তারা অবিলম্বে এটা কার্যকর না করা হয় সেক্ষেত্রে কিন্তু কঠোর কর্মসূচি অর্থাৎ ১ মার্চ তারা কিন্তু
সারা দেশে কর্মরত যাবেন সরকারি কর্মচারীদের, সেক্ষেত্রে কিন্তু সরকার ইতিমধ্যে কিন্তু আশ্বাস দিয়েছেন, তাদের সাথে দেখা করেছেন এবং এটা আশ্বাস দিয়েছেন যদি দ্রুত এই বিষয়ে সমাধানে আসবেন। অতএব বোঝা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন সুখবর পেতে যাচ্ছেন, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।